দর্শক আমরা পিছনে আপনারা বর্তমানে খালি দেখরা আসলে এই জায়গার একটা মুরগির ফার্ম আছিল। ও দেখো পিছনটা দেখাইলে আপনারা দেখবা এটা জলিয়া পুরা চালি হয়ে গেছে। প্রায় কেমন মুরগ আসলা? 380 আসলা। 380টা মুরগ আসলা এখানে। অন্য এক বাই আর বিদেশ থাকেন তাই কিছু টাকা পয়সা দিয়া সাহায্য করি আমার মেসাবরে ফার্ম খুলিয়া দিছিলা। তাই খুব গরিব মানুষ আজিরা কাম করো। আর আজকে প্রথম তার ডেলিভারি যাইতো আছিল এখান থেকে গিয়া। আর 11টা যাইতো আছিল না দিনে 11টা যাইতো। দিনে 11টা যাইতো আছিল একদম বুড়ে তান এটা পুরা জ্বলি গেছে। কিলা অঘটন করছে আমরা কেউ জানি না, কইতে কি আগুন লাগলো কিলা লাগলো এটা কোনো অনুমান করা গেছে না, কিন্তু পুরাটা জ্বলি গেছে। জ্বলিয়া সারকার হয়ে গেছে। মানে আমরা খবর পাইছি যে জ্বলার লগে লগে তাই খবর পাইয়া বেউস হয়ে গেছে। মানে খুব মানে তার হাটও লাগছে। শুনিয়া আমরা বরাকুণ্ড পরিবার সারা আমরা আইছি। দেখাই ভাই আমার ফোন করে কইছেন যে নরম একটা ঘটনা ঘটছে, তুই তাড়াতাড়ি আও। ঠিক আছে নয়া দেখি আরও সকালে আরও মানুষ আসলা, এখন মানুষের সংখ্যা কিছু কমছে। তো আপনার আজিরা কাম করেন 3 মাস থেকে আজিরা বাদ দিয়ে আজিরা কাম করেন 3 মাস থেকে আজিরা বাদ দিয়ে ওখানের পিছনে মেহনত করতা। আর আজকে যখন মেহনতর ফল খাইতা, ফল বাড়িয়ে আতো লইতা, ওই সময় ঘটনাটা ঘটে গেছে। খুব দুঃখ লাগে আর খুব আশ্চর্যজনক একটা ঘটনা ঘটছে। আপনারা সারা একটু সাহায্যের হাত বাড়াইতা। আর আপনি কোন যে আমার তো রাত 3:30টার সময় আমি একটা শব্দ পাইছি, পটপট ডাকাইয়া বাসর শব্দ করার পরে উঠিছি। এখানে জানালা খোলা আসলো। ওঠার পরে আমার লাগা দোকানের মানুষ কইতেন আমার দোকানে দেখেন কিটা শব্দ করে, ওটা ভাঙি যান। আমি উঠিয়া দেখছি যে একটা দুমার লাগান বাড়াইছে। ঘরটাকে চাবি আনিয়া আইতে এখন আমার ঘরটা আর নিচে থেকে আগুন ধরছে। দরিয়া এটা কীরকম ধরলো এটা জানি না। দরিয়া এখন আমি আর কিছু বাঁচাইতে পারছি না। এখন মানুষরা সব আইতে কাছে ডাল লোয়া গেছে না, আচ্ছা ঘর দলিয়া। আর এরপরে ফায়ার ব্রিগেড আইছে, আইয়া নিবাইয়া করে গেছে। এখন তুমি কিছু চাও নি তার কাছে? এখন আমরা থোড়া সাহায্য চাই। আর এখন খিতা করতাম নিজেও আজিরা কামলা মানুষ। আর ওটা করি আরও জন্য থোড়া সাহায্য করার কারণে, থোড়া বল দেওয়ার কারণে বসলাম। আইসো আর সব ডেলিভারি হইতে সাহিত্য আর সব শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা সব ডিটেলস শুনছেন দেখছেন কীরকম খেতে হয়েছে। তাই নইলে গিয়ে একজন আজিরা কাম করা মানুষ 3 মাস থেকে আজিরা কামও যাইতে না, ওখানের তলে মেহনত খতরা। আর আজকে তো রেজাল্ট খেতে হয়েছে দেখছেন। আজকে কিছু পয়সা পাইলেও না, তার ফায়দা হইলেও না, তো সারা জ্বলি গেছে। এখন আমরা একটা ক্যালকুলেশন করিয়া দেখছি আপাতত 31 থেকে 35,000 টাকা হইলে মোটামুটি তাই না আবার মানে মুরগির বাচ্চাইন কিছু আনিয়া আর বড় এখন বানাইয়া মুরগির বাচ্চাইন আনিয়া আবার শুরু করতে পারবা। আরও হয়তো 3 মাস লাগবো মেহনত করার পরে 3 মাস পরে এইগুলো একটা ফায়দা পাইবা। তো আপনার কাছে রিকোয়েস্ট হইল গিয়া যদি কোনো ধরনের সাহায্য করতে পারেন আপনারা ছোটো অ্যামাউন্ট দিয়াও বলা, তো হয়তো থানে আবার মানে ডেইলি খামো যাওয়ার থেকে মানে ও বিজনেস স্টার্ট করাতে আপনারা সহযোগিতা করতে পারবা। আর আমি কই আর আপনারা মানে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে দেন, সেই টাকাটা উঠি দিব এক সপ্তাহের ভিতরে। মানে সারা যদি একবার ইচ্ছা করিলাই বিলে না টানলে আবার এই গোটা করিয়া দিলেইতাম, আবার তার বিজনেসটা চালু করে দিলেইতাম। তাইলে আমরা বেশ লাগতো না 5 টাকা 10 টাকা করে আমরা সারা যদি দিলাই। আমরা বরাকুণ্ড পরিবারও আমরা যারা ভিউয়ার সকল আছি দিলেই লই খামটা হয়ে দিব। আর আমার বিশ্বাস এই পয়সাটা আপনারা দিবা আর আমরা তার কাছে আনি পৌঁছাইয়া দিব। পৌঁছাইয়া দেওয়ার পরে গড়িগান বোনার পরে আবার ফার্ম চালু হওয়ার পরে আবার আপনার ধরে ভিডিও বানাইয়া জায়গাটা আমরা দেখাইম। আর এমনি খুব ভালো মানুষ বুঝছেন না, অন্য কোনো দান্দা কথাবার্তা নাই, এটা খাবার দেওয়ার লাগিয়া আবার পরিশ্রম করতে লাগবো। কিন্তু এখন পরিশ্রম কতটুকু করিয়া মানে করতে লাগবো এই জায়গায় যাইতে হইলে এটা তো আপনাদের বুঝাইতা। যার কারণে আমরা একটু করে সবাই হেল্প করতাম, ওটার অনুরোধ রইল। আর আমরা ব্যক্তিগতভাবে উপস্থিত তার টাকা 2000 দিয়ে দেয়। ওগুন রাখুন আরো আইব যে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারে দিমু আমরা আরো জি ইনশাআল্লাহ। আপনার গড়ি গান আবার বনবো। দুঃখ লাগে রে, অতটা মুরগ বেকার যদি আস্তা কারণে আর মুরকে বড়াতো